হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে He is a quite eligible candidate and nominated and selected for the LOP post. তার মুখের সামনে থেকে এই যে ড্র্যাগ করে নেওয়া হলো, আপনার ব্যক্তি হিসেবে রাগ হয় না? এটা তো বলছি, আজকে যারা শাসক দল তারা দিল্লিতেও তাই করছে, সারা দেশে তাই করছে। দল ভাঙছে, দল ভেঙে নিজেদের সমর্থন বাড়াবার চেষ্টা করছে, নিজেদের ভোট বাড়াবার চেষ্টা করছে। শাসক দল যে পদ্ধতিতে করছে, আপনাকে বলি, আমি একজন নাম বলবো না, আমি একজন এমএলএ, আমাকে অনেক পর ধরলো, আমি দিদির কাছে যাবো, ওইদিকে আছে, নিয়ে গেলাম। মমতার বাড়ির সামনে কিন্তু সিআইডি থাকে, সঙ্গে সঙ্গে খবর চলে গেল। সেই রাত্রে তার বাড়ি থেকে সিকিউরিটি উইথড্র হয়ে গেল, তার নিজের সিকিউরিটি উইথড্র হয়ে গেল, রাত্রে বাড়িতে একটা সিকিউরিটি দেয়, সেটা উইথড্র হয়ে গেল, এই প্রসেসে যদি সরকার চলে তাহলে তো আমাদের আমি তো সেই প্রোটেকশন দিতে পারছি না। বিরোধী দলনেতা হওয়ার জন্য যে সই জাল হয়েছিল, বিধায়কদের সই জাল করা হয়েছিল, সই ফর্জ করা হয়েছিল, সেই জাল সই বিধানসভায় জমা দেয়া হয়েছিল। তা মানে সেই সই জাল যারা করেছিলেন, মানে সেই জাল সইয়ের মধ্যে দিয়ে যদি শোভনদেব চট্টোপাধ্যায় বিরোধী দলনেতা হতেন, তখনই কি তিনি এই কথাগুলো বলতেন? এই যে সই জাল করার প্রক্রিয়া, ব্যাকডেটে সই করানো, গোটাটাই তো একটা জালিয়াতি। তো সেই জালিয়াতির অংশ, মানে ওনাকেও তো হলপ করে বলতে হয় যে উনি সেই জালিয়াতির অংশ নন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।